যারা কোরআন শরীফ তেলাওয়াত করে না, ঈমান আছে কিন্তু কোরআন শরীফ পড়তে পারে, কিন্তু সে কোরআন শরীফ পড়ে না, কোরআন শরীফ তেলাওয়াত করে না, তাহলে বোঝা গেল যে তার ঈমান দুর্বল। যে কোরআন পড়তে পারে অথচ কোরআন পড়ে না, কোরআন পড়তে ভালো লাগে না, কোরআন পড়তে সে মজা পায় না, সে তৃপ্তি পায় না, কোরআন পড়তে সে আনন্দ পায় না। কোরআন পড়ার ভিতরে একটা মজাই আলাদা। কারণ আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি কোরআন পাঠ করে সে যেন আমার সাথেই কথা বলে। সুবহানাল্লাহ। তা আপনি যখন কোরআন শরীফ পড়বেন আল্লাহর সাথে কথা বলতেছেন। আপনি সূরা ফাতিহা থেকে পড়েন, আল্লাহ যা বলছে আপনি পাওয়া যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি তো সমস্ত প্রশংসা, আমি তো মহান আল্লাহ তাআলা, তুমি সমস্ত প্রশংসা আমার জন্যই করলা। উত্তর পাওয়া গেলেন না? আল্লাহ তাআলা বলছেন কোরআন পাঠ করলে, কোরআন তেলাওয়াত করলে আমার সাথে কথা বলা হয়। যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ না বুঝে পড়ে তাও 10টা নেকি, একটা অক্ষরে 10টা নেকি। কিন্তু আল্লাহ তাআলা রাসূল বলছেন তুমি কোরআন বুঝে পড়ো, এই বুঝে পড়লেই তোমাদের ভিতরে হিদায়াতের তামান্না আরো বাড়বে, হিদায়াত আরো আসবে, ঈমান বৃদ্ধি পাবে, ঈমান তেজস্বী হবে, তোমার ভিতরে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি প্রবাহিত হবে। এই জন্য আমরা যেই কোরআন শরীফ পড়ব, কোরআন শরীফ একটু বুঝে পড়ার জন্য চেষ্টা করব। যারা না বুঝে পড়ে তারা 10টা নেকি পায় একটা অক্ষরে। আলিফ লাম মিম 3টা অক্ষর হয়ে গেল, 30টি নেকি হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতা তুমি শুধু নেকি লিখলা, আর তো কিছু করলে না। ফেরেশতা বলে ইয়া রাব্বুল আলামিন আর কি করব? আরে 3টা অক্ষরে 30টি নেকি লিখে দিলা, 30টি গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কি দয়া, কি মায়া। আল্লাহ তাআলা আমাদের কত অনুগ্রহ করেন যে আমার বান্দারা কোরআন পাঠ করবে, শুধু নেকি হবে না, ওর নেকি তোমরা লেখো, ফেরেশতাদেরকে অর্ডার করে তোমরা নেকি লেখো, এর পাশাপাশি গুনাহগুলি তাদের কেটে দাও, যাতে তারা কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে তারা নেকি অর্জন করতে পারে, আর গুনাহগুলি ঝরে পড়ে যায়, তারা যাতে নিষ্পাপ হিসাবে বিনা গুনায় যাতে আমার কাছে আসতে পারে, শুধু আমল নিয়ে যাতে আমার কাছে আসতে পারে, সেই ব্যবস্থা তাদেরকে করাই দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কোরআন শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আপনি যখন কোরআন শরীফ পড়বেন দেখেন আপনার ঈমান বৃদ্ধি পাবে, কত ভালো লাগবে। প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে কমপক্ষে 5 আয়াত আপনি পড়েন, দেখবেন আপনার সারাদিন শরীরের ভিতরে পাতলা লাগবে, শরীরের ভিতরে শান্তি লাগবে, এবং নিজের কাছে অনেক ভালো লাগবে, শান্তি লাগবে, মজা লাগবে, যে আমি আজকে মনে হয় কি না কি একটা ভালো কাজ করেছি। এটা আপনার ভিতরে কাজ করবে, আমি আজকে ভালো কাজ করেছি। সে ভালো কাজটা কি? আপনি কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন পড়ছেন। এখন মোবাইলে কোরআন শরীফ পাওয়া যায়, যেখানে যে অবস্থায় থাকুক না কেন সে কিন্তু মোবাইল থেকে বের করে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন পাঠ করতে পারে, কোরআন সে পড়তে পারে। কিন্তু এত সুযোগ থাকার পরেও যারা কোরআন থেকে গাফেল, কোরআন তেলাওয়াত করে না, তারাই হচ্ছে দুর্বল ঈমানের লোক, তারা হচ্ছে দুর্বল ঈমানের লোক। এই জন্য আমাদেরকে কোরআন বেশি বেশি করে পাঠ করতে হবে, কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আপনি কোরআন বুঝে পড়ার জন্য চেষ্টা করেন। যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না, যারা কোরআন শরীফ পড়তে পারে না তাদের কোরআন শিক্ষা করা ফরজ। আর যারা কোরআন পড়তে পারে তাদেরকে বুঝে পড়া ফরজ। আর যারা কোরআন শরীফ বুঝে পড়তে পারে তাদেরকে এই কোরআনের আয়াত অনুযায়ী আমল করা ফরজ। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা কোরআন শরীফ বেশি বেশি করে পড়তে পারি, কোরআন শরীফ যাতে বেশি বেশি করে তেলাওয়াত করতে পারি। আর যারা পারি না তারা শিখে নেওয়ার জন্য চেষ্টা করব। যারা কোরআন শরীফ তেলাওয়াত করে না, পাঠ করে না, এরা হচ্ছে দুর্বল ঈমানের মানুষ। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 নম্বরে যে গরিব মিসকিনকে প্রতি দান সদকা না করা। যারা গরিব মিসকিনদের দান সদকা করে না, গরিব মিসকিনদেরকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরা হচ্ছে দুর্বল ঈমানের মানুষ। যে সব গরিব মানুষ, মিসকিন মানুষ, ফকির মানুষ, এরা যখন আসবে হাত পাতবে তখন তাদেরকে সাহায্য সহযোগিতা করা,
এবং তাদেরকে পাশে দাঁড়ানো, যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এটা যারা করে না, এটা হচ্ছে দুর্বল ইমানের মানুষ। বুঝে নেবেন, আপনার বাড়িতে ফকির আসে, যদি আপনি দান না করতে পারেন, ঘরে আছে কিন্তু আপনি দান করলেন না, এটা হচ্ছে দুর্বল ইমানের মানুষ। আপনার ঘরে থাকা সত্ত্বেও আপনি বলেন যে নাই, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি সুখী যার ভিতরে তিনটা জিনিস আছে। যার ভিতরে তিনটা জিনিস আছে সে হচ্ছে সবচাইতে সুখী, সবচাইতে ধনী। ওই ব্যক্তি সবচাইতে ধনী, মানুষের কাছেও ধনী, আল্লাহর কাছেও ধনী, নবীদের কাছেও ধনী, সব সময় সে ধনী যার ভিতরে তিনটা বিষয় আছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি সবচাইতে ধনী যে শরীর সুস্থ আছে। সুবহানাল্লাহ। তো শরীর সুস্থ যারা আছে, এর চাইতে ধনী আর কে হতে পারে? এর চাইতে ভালো ব্যক্তি আর কে হতে পারে? এর চাইতে সুখী আর কে হতে পারে যে সুস্থ থাকে? তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি সুখী। 2 নম্বরে ওই ব্যক্তি সুখী। 1 নম্বর কি? যে শরীর সুস্থ আছে, এটা 1 নম্বর সুখী। 2 নম্বর ওই ব্যক্তি সুখী যে আগামী কালকের খাদ্য তার ঘরে আছে, এলো সবচাইতে সুখী মানুষ। সুবহানাল্লাহ। আগামী কালকের খাদ্য আপনার ঘরে আছে, আপনি সবচাইতে সুখী, আপনি সুস্থ আছেন, সুখী, আপনি আপনার ঘরে আগামী কালকের খাদ্য আছে, আপনি সবচাইতে সুখী। অথচ আপনার ঘরে 1 বছরের খাদ্য জমাট করে রাখছেন, আর আপনি একটা ভিক্ষুকের কাছে কিভাবে বললেন? আপনি ভিক্ষুক তো একবারে দুর্বল মানুষ, অসহায় মানুষ, আপনার বাসায় আসলো, আপনার বাড়িতে আসলো, আপনি ডাহা মিথ্যা কথা বলে দিলেন। আপনার স্ত্রী বলে দিল যে আমার কিছুই নাই, আজকে দিতে পারলাম না, আজকে কিছুই নাই, ডাহা মিথ্যা কথা বলে দিলেন। তুমি তাকে ভিক্ষা দিবা, যদি না দিতে পারো হাসি মুখে বিদায় দিবা, হাসি মুখে বিদায় দিতে হবে। তাও তাকে ধমক দেওয়া যাবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে গরিব এবং মিসকিনদেরকে যারা খাদ্য দেয় না, দান করে না, সদকা করে না, তারা হচ্ছে দুর্বল ইমানের মানুষ। এই জন্য আমরা দান করলে, দানের যে একটা পাওয়ার, দানের যে একটা শক্তি আছে, দানের পাওয়ার অনেক, দানের অনেক পাওয়ার আছে, দানের অনেক শক্তি আছে। তার মধ্যে একটা ঘটনা, মিশরের একটা ঘটনা। মিশরের এক ব্যক্তি হার্ট অ্যাটাক হয়ে গেছে, মানে হার্ট নষ্ট হয়ে গেছে। তো বিভিন্ন ডাক্তারকে দেখাইছে, বিভিন্ন বড় বড় হাসপাতালে দেখাইছে। তারপরে দেখানোর পরে বড় বড় ডাক্তাররা বলছে যে আপনার হাড়ের যে অবস্থা, যে সমস্যা, এটা জার্মান অথবা আমেরিকা দেখানো লাগবে। তাছাড়া এখানে ওখানে ঘোরাফেরা করে আপনার কোনো লাভ হবে না, আপনি একবারে জায়গায় মতন যা চিকিৎসা করেন। তো উনি কিছুদিন পরে জার্মানে চলে গেছে। এই হার্ট অ্যাটাক লোক, এই হার্টের সমস্যা এই ব্যক্তি যখন উনি চলে গেছে জার্মানে ট্রিটমেন্ট করার পরে সব পরীক্ষা নিরীক্ষা করছে। তো বলছে দেখছেন যে বাবা আপনার যে সমস্যা, শুধু হাড়েরই সমস্যা না, আপনার রক্তের সমস্যা, রোগের সমস্যা, তারপরে হরমোনের সমস্যা, আপনার প্রেশারের সমস্যা, অনেক সমস্যা জড়ায় গেছে। আপনার অপারেশন করতে আমরা পারবো, তবে আপনি বাঁচবেন কি না বাঁচবেন এর কোনো সিউরিটি নাই। এর কোনো আমরা কত পার্সেন্ট বাঁচবেন, আপনি হয়তো 98% আমরা দিতে পারি আপনি মারা যাবেন, 1% 1.5% আমরা দিতে পারি হতে বেঁচে থাকতে পারে, নাও থাকতে পারে। যদিও বেঁচে থাকেন আল্লাহ তাআলার দয়া ছাড়া সম্ভব না। তো উনি বলছে যে আপনি তাহলে অপারেশন হওয়ার জন্য রেডি হন। তো বলছে দেখেন যেহেতু আপনারা যে কথা বলতেছেন, আমার তো হয়তো মারা যেতে পারে, তা আমাকে একটু বাড়ি দেওয়ার সুযোগ করে দেন, আমি বাড়ি যাই ঘুরে আসি, আমার বিবি আছে, আমার গোলাপানা আছে, তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তাদের কাছে বলে আসি। তো উনি বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে উনি যখন বাড়ি যাচ্ছেন, একটা দোকানের কাজ দিয়ে একটা কষায় গরু জবাই করে গরুর গোস্ত বেচতেছে। ওই গরুর গোস্ত বেচতেছে, মানে গরু যখন গরু কাটে, যখন গোস্ত কাটে,
এই গোস্ত যে কাটা সিটে সিটে দোপে পড়ে না, যখন কষাই গরু কাটে বা গরু গোস্তগুলি কাটতেছে টুকরা টুকরা করতেছে, তখন কিছু সিটি হাড্ডি গুড্ডি কিন্তু সিটি ছুটি নিচে পড়ে। তো দেখে যে ওই হাড়ের সমস্যা ওই লোক দেখতেছে যে একটা বুড়ি মা, একটা ভদ্র বুড়ি মা, একটা ভদ্র একটা মহিলা এই গোস্তগুলি টুকরা টুকরা গুলি খুঁটে ব্যাগের ভিতরে রাখতেছে। তখন উনি দাঁড়া থাকলেন, দাঁড়া দেখলেন আহারে কত সুন্দর ভদ্র মানুষ এই ব্যক্তি এই গোস্তগুলি টুকরা টুকরা কাটি কাটি বেচতেছে, আর সিটে সিটে পড়ে যাচ্ছে তেল বা হাড্ডি, এটা সে খুঁটে খুঁটে সে কুড়াইয়া ব্যাগের ভিতরে রাখতেছে। তখন বলতেছে বুড়িমা, এই ভদ্র মা আপনি আমার কাছে আসেন, আপনি এটাতে কি করবেন? তো বলতেছে বুড়ি যে বাবাজি, আমি এই গোস্ত আমি আজ 2 বছর আমার সন্তানের কোনো মাংস সামনে দিতে পারি না, আমি আজ 2 বছর আমার বাচ্চাদের সামনে কোনো গোস্ত দিতে পারি না, আমার স্বামী নাই, আমি স্বামী হারা, আবার অনেক জায়গায় সাহায্য চাইতে যাই তারাও মানুষ দেয় না, এই জন্য আমি এইখানে এই গোস্ত কুড়াই কুড়াই আমি আমার বাচ্চাদেরকে খাওয়াবো, আমি গোস্ত কুড়াইয়া যতটুকু আমি বাচ্চা রান্না করে খাওয়াবো। আচ্ছা বলেন তো দেখি, ওই গোস্তই সিটি যায় না হাত দিয়ে সিটি যায়? ও তো হাত দিয়ে সিটি যায়, গোস্ত সিটি গেলে তো ওই কষাই যাইতে দিবে না, যদিও যেটা হাত দিয়ে ওটা থাক পুরা পড়ে গেছে, ওইটাই পুরা এসে ব্যাগের ভিতরে রাখতেছেন। তখন ওই হাট সমস্যা ওই ব্যক্তি বলতেছেন যে বুড়িমা, আপনার সপ্তাহে কয়েক কেজি গোস্ত হলে পরে আপনার পোষাবে, আপনার বাচ্চাদের ভালোভাবে তৃপ্তি সহকারে খাওয়াতে পারবেন? তো বলতেছে যে সপ্তাহে 2 কেজি হলেই যথেষ্ট, সপ্তাহে 2 কেজি হলেই যথেষ্ট। দেখেন একটা এখানে শিক্ষার বিষয়, ওই বুড়িমা 2 বছর বাচ্চাদের গোস্ত খাওয়াতে পারে না, আর আপনি সপ্তাহে একদিন খান, মাসে 3-4 দিন হয়ে যায়, তারপরে শুকরিয়া আদায় নাই, তারপরে আপনি শুকরিয়া আদায় করেন না, আল্লাহ পথে থেকে গাফেল। তখন ওই বুড়িমা ওই গোস্তটা তখন ওই হাড়ের সমস্যা ওই ব্যক্তি বলতেছেন রোগী যে তাহলে 52 সপ্তাহে 1 বছর হয়। কসার কাছে বলতেছেন যে ভাই 52 সপ্তাহে 1 বছর হয়, আমি প্রত্যেক সপ্তাহে 2 কেজি গোস্ত এই বুড়িমার দিয়ে দিবেন, এই ভদ্র মার দিয়ে দিবেন, প্রত্যেক সপ্তাহে 2 কেজি করে গোস্ত উনি আসলেই দিয়ে দিবেন, আমি 1 বছরের টাকা একবারে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। তখন এই কথা বলে বুড়িমা পাশে মানে দেখবেন মানুষ কিছু সময় খুশির চোটে কাঁদে, উনি খুশির চোটে খুশিতে বাগ হয়ে উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, আমি যেরকম সুস্থ, উনি আমার দিকে যেরকম দয়া করলো, তুমি এই বাবাজির প্রতি দয়া করো, আমার মতো সুস্থতা দান করে দাও। সুবহানাল্লাহ। তুমি আমার মতো সুস্থতা করে দাও, আমার প্রতি যেরকম দয়া করলো তুমি আমার এই বাবাজির প্রতি দয়া করো, আমার জীবনে যদি হায়াত বেশি থাকে, আমার জীবন থেকে হায়াত নিয়ে আমার এই বাবাজি দিয়ে দাও। সুবহানাল্লাহ। তখন এইভাবে বলার পরে উনি টাকা দিয়ে চলে গেলেন, আর বললেন যে বুড়িমা আমার জন্য দোয়া করো, আর এখান থেকে প্রতি সপ্তাহে আসি, যে কোনো দিন ইচ্ছা আসি 2 কেজি করে গোস্ত নিয়ে যাও। ওইভাবে গোস্ত নেওয়া শুরু করলো। তারপরে ওই মুরব্বী বাড়ি আসলেন, বাড়ি আসার পরে বলতেছে, তার মেয়ে বলতেছে, আব্বা আপনার না অসুস্থ মানুষ, আপনার না রুগী মানুষ, আপনার কালো হয়ে গেছিলেন, কাবু হয়ে গেছিলেন, চেহারার ভিতরে ফ্যাকসা এসে গিয়েছিল, রোগ ব্যাধি হলে তাই হয়ে যায় না? তখন ওই বলতেছে আপনার চেহারার ভিতরে নূর জ্বলতেছে, আপনার চেহারা বৃদ্ধি পাইছে, আপনার চেহারা সুন্দর হয়ে গেছে, আপনার স্বাস্থ্য কত সুন্দর হয়ে গেছে। আব্বা এটা হওয়ার কারণটা কি? কয় তা তো আমি জানি না, তবে আমি জার্মানি গিয়েছিলাম, আমার ডাক্তাররা বলে দিয়েছে আপনি বাঁচতে পারেন নাও বাঁচতে পারেন, অপারেশন করা লাগবে। তো মা তুমি আমাকে বিদায় দিয়ে দাও, স্ত্রীর কাছে বললো তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি ফিরে নাও আসতে পারি, আবার আল্লাহ যদি দয়া করে তাহলে বাঁচতে পারি, না বাঁচতে পারি, আমার জন্য সকলেই দোয়া করো। এভাবে উনি চলে গেছেন জার্মানে। আবার তো জার্মানে চলে যাওয়ার পরে আপনার অপারেশন করার পরে আগে আবার কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে, আবার যখন পরীক্ষা নিরীক্ষা করছে, পরীক্ষা নিরীক্ষা করার পরে আচ্ছা আপনি গেলেনই কয়েকদিন আগে, আপনি এর ভিতরে চিকিৎসা হলেন কোথায়?
কয় না বাবা, আমি তো কোনো জায়গায় চিকিৎসা হয় নাই, আমার তো কেউ চিকিৎসা দেয় নাই। আল্লাহর কসম করে বলছে আমি কোনো ডাক্তারের কাছে যাই নাই, কারোর কাছে পরামর্শ নেই নাই, আমি শুধু বাড়ি থেকে বিদায় নেওয়ার জন্য, বিদায় আনার জন্য আমি গিয়েছিলাম, আমি বাড়ি থেকে বিদায় নিয়ে আসছি, এতটুকু। তাছাড়া আমি তো কিছু করি নাই। আমি খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলতেছি, আমি কোনো ডাক্তার দেখাই নাই। তো বলতেছে আপনার যে অবস্থা ছিল সব কিছু নষ্ট ছিল, আপনি তো বাঁচবেন না। আমরা তো মনে করছি আপনি বাড়ি গেছেন, আপনি মারা যাবেন, কারণ আপনার যে রোগ, যে অসুবিধা ভিতরে, এটা তো বাঁচে থাকার কথা না। তারপর আপনি চলে গিয়েছেন বিদায় আনার জন্য। তখন ওই ব্যক্তি, ডাক্তাররা বলতেছেন যে আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম আপনার শরীরের ভিতরে কোনো অসুখ নাই, সব ঠিক হয়ে গেছে। বলেন আপনি কি করেছেন? সুবহানাল্লাহ। বলেন আপনি কি করেছেন? তখন ওই ব্যক্তি ডাক্তারদের কাছে বলতেছেন যে আমি তো কোনো কাজ করি নাই। ওনার ওই যে দানের কথা, তখন ওই দান বলতেছে যে বাবাজিরা, ডাক্তার সাহেবরা, আমি একটা কাজ করেছি, আমার মনে হয় ওই দানের পাওয়ারে আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেখেন দানের পাওয়ার কত, দানের শক্তি কত। এই জন্য আমরা যে দানের হাতটা বাড়াই দেব এবং ফকির মিসকিনদেরকে দেখলে পরে আমরা সাহায্য সহযোগিতা করব, তাদেরকে পাশে দাঁড়াবো এবং তাদেরকে ধমক দেবো না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবো না, তাদের ছোট মনে দেখবো না, ছোট অবস্থায় দেখবো না। যাই হোক, আমরা দান করার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে আমিন। আমরা